বনের ভেতর একসময় অবাধ বিচরণ ছিল হাতির। খাবার আর পানির সন্ধানে দল বেঁধে চলত এক এলাকা থেকে আরেক এলাকায়। কিন্তু বন উজাড়, বসতি সম্প্রসারণ আর বিচরণ পথে মানুষের দখল বদলে দিয়েছে সেই চিত্র। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে হাতি, ঘটছে নানা দুর্ঘটনা, কোথাও বৈদ্যুতিক তার, কোথাও ফাঁদ, কিংবা নানা কারণে প্রাণ হারাচ্ছেন বন্য এই প্রাণী। বন বিভাগের সর্বশেষ তথ্য বলছে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত মৃত হাতির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৫৪টিতে। এমন বাস্তবতায় রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে পালিত হলো বিশ্ব হাতি দিবস। এ সময় হাতির নিরাপদ আবাসস্থল রক্ষা, বিচরণ পথ দখলমুক্ত রাখা, অবৈধ শিকার ও পাচার বন্ধ এবং সংঘাতপ্রবণ এলাকায় কার্যকর ব্যবস্থাপনার উপর জোর দেন আগত বক্তারা। তাদের করিডোর ধ্বংস করে, তাদের বাসস্থান ধ্বংস করে আমরা যদি মনে করি শুধুমাত্র মানুষের উন্নয়ন করে আমরা বেঁচে থাকতে পারবো, আমরা কিন্তু পারবো না। হাতি চলে গেলে আমার এই ক্ষতি হবে বা হাতি থাকলে আমার এই লাভ আছে এবং এই লাভের কিউমুলেটিভ ইম্প্যাক্ট হিসেবে আমার এই ক্ষতি, এই পরিমাণ ফিনান্সিয়াল বেনিফিট আমি পাবো, এই হিসাবটা আমাদের বের করাটা খুবই ইম্পর্টেন্ট। 70-এর দশকেও প্রায় 500 হাতি ছিল। সেখান থেকে এখন 2015 সালের যে পরিসংখ্যান আছে সেখানেও আমরা আমাদের প্রকৃতিতে দেখছি প্রায় 268টি হাতি আছে। কিন্তু যেটি আছে এখনও আমাদের প্রকৃতিতে, সেটিকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলেও অন্ততপক্ষে আমরা যেসব দেশ থেকে হাতি দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে সেই দেশের তালিকায় অন্ততপক্ষে বাংলাদেশ পড়বে না। পরিবেশমন্ত্রী জানিয়েছেন, মানুষ হাতি সংঘাত কমাতে 159টি এলিফ্যান্ট রেসপন্স টিম ERT গঠন সহ হাতি সংরক্ষণে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। মানুষ হাতি সংঘাত মোকাবেলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে বন অধিদপ্তর হাতি রক্ষা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার হাতি সংরক্ষণের গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশ্ব হাতি দিবসের বার্তা শুধু হাতি রক্ষায় সচেতনতা বৃদ্ধিই নয়, বরং মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা। বাংলাদেশে আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আমাদের